হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের CC14 যে পেপারটা আছে হিস্ট্রি অনার্সের 6 সেমিস্টারে, তো তোমাদের মার্কস 5-এর যে প্রশ্নগুলো যে গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমাদের ফুল সাজেশনে চলে এসেছি, যেখানে তোমাদের আমি ইম্পর্টেন্ট তোমাদের, তারপর হচ্ছে তোমাদের যে সাপোর্টিং এবং এক্সট্রা সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব তোমাদের সঙ্গে আজকে। তাকে বলবো যারা এখনও 10 মার্কসের যে তোমাদের সাজেশান দিয়েছি CC14-এ, যারা দেখোনি তার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। আর হ্যাঁ, CC14-এর লাস্ট 3 ইয়ার যে শর্ট কোয়েশ্চেন তার উত্তর কিন্তু আমার করা হয়ে দিয়ে দিয়েছি, সেই প্রশ্নের ভিডিওর লিঙ্কও আমি এখানে দিয়ে দেবো। তোমরা বিগত 3 বছরের যে ছোটো প্রশ্নের উত্তর সেটাও তোমরা পারলে কিন্তু দেখে নিও, ঠিক আছে? তো চলো তোমাদের যে CC14-এর মার্কস 5-এর যে প্রশ্নগুলো আছে তো সেগুলো দেখি। দেখো, প্রথম প্রশ্ন, মার্শাল পরিকল্পনার সম্পর্কে টিকা লেখো, যেটি তোমাদের 2022 সালে এসেছিল। আমি তোমাদের আবারও তোমরা মনে করছি তোমাদেরকে যে 2022 সালের প্রশ্নপত্র তোমাদের এবছরের জন্য সব থেকে ইম্পর্টেন্ট, এবং যারাই প্রশ্ন সাজেশন আমার দিক না কেন সবাই কিন্তু 2022 থেকে তোমাদের সাজেশান দেবে। তার কারণ হচ্ছে একটাই, কারণ 2022 তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর 2022-এর মধ্যে আবার তোমাদের বলবো আমার বাছা মার্শাল পরিকল্পনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম ফার্স্ট চয়েস ফার্স্ট প্রশ্ন তোমাদের বলবো 2022-এর মধ্যে। যদি বলি শর্ট কোশ্চেন 5 মার্কসের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটি, তাহলে মার্শাল পরিকল্পনা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং তোমাদের এবছর মার্শাল পরিকল্পনা কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল তোমাদের এবারের পরীক্ষার জন্য। নেক্সট দেখো, পরের প্রশ্ন, দাঁতাত বলতে কি বোঝো? এটি সেকেন্ড চয়েস ফার্স্ট চয়েস, এটার পর মার্শাল পরিকল্পনার পর তোমাদের কিন্তু দাঁতাত বলতে কি বোঝো, এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হয় মার্শাল পরিকল্পনা নাহলে দাঁতাত বলতে কি বোঝো, এই দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। তবে এটিও 2022-এ এসে তো বলবো যে দাঁতাত এবং মার্শাল পরিকল্পনার মধ্যে একটা পরীক্ষা অবশ্যই তোমাদের কিন্তু আসবেই। তোমাদের বলবো একদম ফার্স্ট থেকে তোমাদের সাজেশন তোমরা দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ফার্স্ট থেকেই তোমরা কিন্তু তৈরি হয়ে যাও, তোমরা যাতে ভালো নাম্বার পেতে পারো 6 সেমিস্টারে। নেক্সট দেখো, 1990 থেকে 91 সালে উপদ্বীপের যুদ্ধের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। এটিও কিন্তু অত্যন্ত প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটি তোমাদের কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। তোমাদের এই 1, 2, 3 সব থেকে বেশি ইম্পর্টেন্ট 2022-এর মধ্যে, এমনকি তোমাদের 3টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নই তোমাদের কিন্তু আসতে পারে, এরকমই তোমাদের কিন্তু এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আসবো তোমাদের, দেখো পরের যে প্রশ্ন আসছে তোমাদের, দেখো নেক্সট দেখো তোমাদের যে আসে তোমাদের, দেখো তোমাদের হাঙ্গেরীয় সংকট নিয়ে সংক্ষেপ আলোচনা করো। এটি সাপোর্টিং প্রশ্ন তোমাদের খুব ইম্পর্টেন্ট। বর্ণ বৈষম্য টিকা লেখো, এটি হ্যাঁ এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই 2022 তোমাদের টোটাল 5টি প্রশ্ন আমি তোমাদের দিয়েছি, এই 5টি প্রশ্ন তোমরা কিন্তু আগে সব থেকে ভালো করে তোমরা কিন্তু রেডি করবে, তারপর তোমরা কিন্তু আদার্স প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে পড়বে। আগে তোমাদের বলছি 1 থেকে 5 তোমরা কিন্তু খুবই ভালো করে তোমরা কিন্তু পড়ার চেষ্টা করো। নেক্সট দেখো, গ্লাসনস্ট সম্পর্কে আলোচনা করো। এটি কোনো ইয়ারে আসেনি, তো তোমাদের বলবো এটি এবছর তোমাদের কিন্তু নতুন প্রশ্নের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমাদের পরীক্ষা কিন্তু আসতে পারে, ঠিক আছে? তোমাদের বলবো এটিও তোমরা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে। পরের প্রশ্ন তোমাদের বলবো যে যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তো ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে করতে পারো। আমি তোমাদের অফলাইনে যে শিয়ালদার যে সৈন্যনাথ কলেজ আছে এবং বেহালা সাইডে যে শোষণা কলেজ আছে, তোমাদের কিন্তু সেখানে পড়ে থাকি। তোমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস করানো হয়ে থাকে, ফার্স্ট 2 মাস, লাস্ট 3 মাস তোমাদের কিন্তু সপ্তাহে তোমাদের 3টে করে ক্লাস করিয়ে থাকি। তোমরা চাইলে তোমরা কিন্তু ডেমো ক্লাস তোমরা কিন্তু অনলাইনে করে দেখতে পারো। আমি তোমাদের চেষ্টা করি অনলাইন ক্লাসটাকে যাতে অফলাইনের মতো করানো যায়। তো দেখো, এবার তোমাদের পরের প্রশ্ন, তোমাদের নেক্সট দেখো, তোমাদের কমেকন কি বা পার্ল হারবার ঘটনা সম্পর্কে লেখো। এটিও কোনো ইয়ারের প্রশ্ন নয়, তো তোমাদের বলবো তোমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি পরীক্ষা তোমাদের কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, তোমাদের বলবো তোমরা কিন্তু সাপোর্টিং হিসেবে করতে পারো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, পিং পং কূটনীতি আর হচ্ছে 6 দিনের যুদ্ধ, যেটি 2021 সালে 2টি প্রশ্ন আমার পরীক্ষা এসেছিলো। তোমাদের ওই যে 21-এর প্রশ্ন 23-এ হওয়া ছিল, তবে তোমাদের 2023-এ আসেনি এই 2টি প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এটা। তো তোমাদের বলবো যে এই বছর তোমাদের কিন্তু 24-এর যে প্রশ্নপত্র তোমাদের হবে, সেখানে তোমাদের কিন্তু এই 2টি প্রশ্ন তোমাদের কিন্তু আসতে পারে। তোমাদের বলবো তোমরা এই 1 থেকে তোমরা 6 খুব ভালো করে পড়ছো, তারপর 7
নম্বর সাপোর্টিং এবং 8 নম্বর তোমরা সাপোর্টিং, এই 1 থেকে 8 তোমরা কিন্তু খুবই ভালো করে পড়বে তোমাদের CC14 জন্য, কারণ CC14 তোমাদের যে সিলেবাসটা কিন্তু অত্যন্ত হিউজ সিলেবাস, তোমাদের কিন্তু একটু ভালো তোমাদের পড়তে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের নেক্সট প্রশ্নটা, তোমাদের পরের প্রশ্নটা তোমাদের সাপোর্টিং তোমরা করতে পারো বা তোমরা এক্সট্রা করতে পারো। তোমরা কেনিয়ার মাও মাও আন্দোলন সম্পর্কে লেখো। এটি তোমাদের 2022 এসেছিলো। যেহেতু দেখো ভালো, তোমরা বলছি, আবার তোমাদের বলছি 2022 যেহেতু ইম্পর্টেন্ট, তাই তোমাদের 2022 তোমাদের কিন্তু সাপোর্ট তোমাদের দিতেই হবে তোমাদেরকে। নেক্সট, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা ইতিহাস লেখো। এটিও 2022-এর প্রশ্ন, এটিও তোমরা করতে পারো, এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের, যেহেতু 2022 সালের প্রশ্নের পরীক্ষা এসেছিলো। লাস্ট দেখো, কিউবা সংকটের তাৎপর্য ব্যাখ্যা করো তোমাদের, এটিও তোমরা কিন্তু করতে পারো 2022। এগুলো তোমাদের সাপোর্টিং আগে 1 থেকে 8 ভালো করে করার পর 9, 10, 11 তোমরা এগুলো ভালো করে করলে তোমাদের কিন্তু 5 মার্কস তোমরা কিন্তু পুরোপুরি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবার ধরো বাই চান্স তোমাদের প্রশ্ন কঠিন হলো, তখন তোমাদের কিন্তু কিছু এক্সট্রা প্রশ্ন কিন্তু করে রাখা উচিত। তোমাদের দেখো এক্সট্রা প্রশ্ন তোমাদের WTO সম্পর্কে লেখো। নেক্সট, 1950 দশকে চীন সোভিয়েত সম্পর্কের অবনতি আলোচনা করো। তো এই ছিল তোমাদের পুরো সিলেবাস অনুযায়ী বাছাই করা তোমাদের যে খুবই গুরুত্বপূর্ণ সাপোর্টিং এবং এক্সট্রা পুরোপুরি তোমাদের সামনে আলোচনা করলাম। যদি ভিডিওটি মনে হয় তোমাদের হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক অন্তর করে দিও। তোমাদের লাইক, তোমাদের কমেন্ট আমাকে কিন্তু এই ধরনের ভিডিও আরও বেশি বেশি করে বানাতে কিন্তু আমাকে উৎসাহ দেবে। তাই তোমাদের বলবো যে তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্ট তোমরা জানিও আমাকে যে কেমন লাগছে তোমাদের, আর তোমরা কোন ধরনের ভিডিও তোমরা চাইছো। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।